আমার ভাইয়ারা, কানজুল উম্মান শরীফের ৪৪ নম্বর খণ্ড ৭৫৮ নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিসে পাক পাওয়া যায়। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বর্ণনা করেছেন আমার আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন-নজরু ইলাল কাবাতি ইবাদাতুন। সুবহানাল্লাহ বলেন। বলেন কাবা শরীফের দিকে তাকানো ইবাদত। বুঝতে পেরেছেন? আরেকটা হাদিস শরীফ বাইহাকি শরীফের পৃষ্ঠা নম্বর ১০৫, হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতিদিন এই খানায়ে কাবায় ১২০টি রহমত অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ বলেন। সিত্তুন আলি তাইফিন, ৬০টি অবতীর্ণ হয়, ৬০টি অবতীর্ণ হয় যারা তাওয়াফকারী, যারা তাওয়াফ করছে, লব্বাইক লব্বাইক বলে যারা তাওয়াফ করছে তাদের জন্য ৬০টি রহমত অবতীর্ণ হয়। ওয়া আরবাউন আলিল মুসাল্লিন, আর খানায়ে কাবা যারা নামাজ পড়তেছে ওই সমস্ত বান্দার জন্য ৪০টি রহমত অবতীর্ণ হয়। ওয়া ইশরুন আলিন নাজিরিন, আর যারা তাজিমের চোখে, মহব্বতের চোখে, ভালোবাসা নিয়ে কাবার দিকে দৃষ্টিপাত করেছে ওই সমস্ত মুসলমানের জন্য রব্বুল আলামিন ২০টি রহমত অবতীর্ণ করে। সুতরাং কি বুঝলেন? ৬০ যোগ ৪০ যোগ ২০ সমান ১২০। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে খানায়ে কাবা মদিনায়ে মুকাররমার জিয়ারত নসিব করুক, বলুন আমিন।